সাদ সাহেবের যে বিরক্তিকর, সাদ সাহেবের যে বিভ্রান্তিকর বক্তব্যগুলো আছে, যেগুলো কোরআন এবং হাদিস পরিপন্থী, তিনি নবীর সমালোচনা করছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি মোবাইলে কেউ রেখে নামাজ পড়ে বলেন তার নামাজ হবে না, বিভ্রান্তি, এটা ছেড়ে দেন। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গুনাহ হবে, এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া, আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াত তাবলীগের কাজ করেন। এখন কেন সরকার পরবর্তীতে পরে দেশের একটা খারাপ পরিস্থিতি, এখন কেন আপনারা দুইজনে কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করেন, কেউ কাউকে তো কোনো কিছু দিতে পারবে না, তাহলে আপনাদের এই সংগ্রামটা কোথায়? বা এখন কেন এই সংগ্রামটা জায়গা দিয়ে উঠলো? তখন কেন আপনারা কাকে ভয় পাইছিলেন যে আপনারা একসাথে আবার মুনাজাত করছিলেন? এখন আপনারা না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মৌলানা সাদ সাহেব, আপনার এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হতে পারে, সমাধান কি হতে পারে, এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মৌলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নেন, আর তিনি মৌলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগ বেড়ে বলছি, অন্তত পক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। আমি রবিউল রাজু সংগঠনের কাজ করি। আমার একটা প্রশ্ন 2018 সালে, যে 18 সালের 1 ডিসেম্বর উনি যে প্রশ্নটা দিচ্ছেন, আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো যে 2018-তে তারা একটু মানুষকে 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো, আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানেই একসাথে ইজতেমা কেন করলেন? কিসের ভয় আপনাদের? এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে এগুলো সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাদপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাদপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোন জায়গায় তবলিগের নামে কোন ইজতেমা করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন।